হ্যালো বন্ধুরা, না দেখা জগতের এই নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে আমাদের পাশে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখবার পর যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি শান্তিপুর স্টেশনের খুবই নিকটে শান্তিপুরে একটি প্রাচীন এবং ঐতিহাসিক জায়গায়। এটি শান্তিপুর বাবলায় শ্রী অদ্বৈত পাঠের আশ্রম। আজকে বন্ধুরা সেই 600 বছরের পুরনো মন্দিরটি আপনাদের দর্শন করাবো এবং সেই ঐতিহাসিক বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এই প্রাচীন আশ্রমের পরিদর্শন শুরু করা যাক। শান্তিপুর শহর হচ্ছে এক ঐতিহ্যের পাঠস্থান, তারই মধ্যে অবস্থিত বাবলার এই শ্রী শ্রী অদ্বৈত পাঠ। নিতাই গৌর সীতানাথের মিলন স্থান। সন্ন্যাস গ্রহণান্তে মহাপ্রভু এই অদ্বৈত ভবনে 10 দিন অবস্থান করেন। এখানে সচিমাতা তার প্রাণের দুলাল গৌর সুন্দরকে সন্ন্যাসী বেশে দর্শন করেন। এখানে শির মাধবেন্দ্র পুরী অদ্বৈতাচার্যকে দীক্ষাদান করেন। এখানে দীর্ঘকাল নামাচার্য ছিলেন হরিদাস ঠাকুর, নাম সাধনা করেন। আরও অনেক গৌর লীলা সংগঠিত হয় এই পবিত্র স্থানে। অদ্বৈত আচার্যের প্রকট অবস্থায় সুরধ্বনি শ্রী গঙ্গা শ্রীপাঠের পাশ দিয়েই বইত। সেখানে বসে নিত্য প্রতিদিন তুলসী দ্বারা গঙ্গার জলের দ্বারা অদ্বৈত ঠাকুর শ্রীকৃষ্ণের আরাধনা করতেন এবং ভগবানকে এই জগতে প্রকট হতে আহ্বান করতেন। শ্রী যশোদানন্দন তার আরাধনাতেই প্রসন্ন হয়ে গৌর রূপেতে জগতে প্রকটিত হন। শ্রী মন্দিরে অদ্বৈতাচার্য ঠাকুরের সুন্দর তারক মূর্তি শ্রী রাধা মদন মোহন ও শিলাগ্রাম শিলার প্রতিষ্ঠিত আছে। মন্দিরের ঠিক সামনেই নাট মন্দির অবস্থিত। সেখানে বসেই ভক্তগণ হরিনাম সংকীর্তন ভগবত আস্বাদন করেন। মন্দিরের বাম দিকে হরিদাস ঠাকুর ও বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দির। মন্দিরের পেছনে রয়েছে সুউচ্চ গৌর বিগ্রহ। পরম করুণাময় রূপেতে নদিয়া বিহারীর দর্শন, নিতাই গৌর সীতানাথের বিশ্রামস্থল এবং মাধবেন্দ্র পুরীর মন্দির। আসুন আজকের এই বিশেষ দিনে সীতানাথের শ্রীপাঠ শ্রী বাবলাকে দর্শন করে আমাদের এই নয়ন যুগলকে সার্থক করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দোল উৎসবের আগে দ্বাদশীর দিন এই মেলাটি হয়ে থাকে। এখানে অনেক সাহেবরা এসে এই মেলায় প্রসাদ বিতরণ করেন। সেই দৃশ্যটি আপনাদের দর্শন করাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে থেকে এখানে 10 দিন অতিবাহিত করেছিলেন। এমন একটি তীর্থস্থানে এসে আমি ধন্য এবং আপনাদেরকে এটি দেখাতে পেরে আমি সত্যিই খুব খুশি। আপনারা শান্তিপুর আসলে এই অদ্বৈত পাঠে অবশ্যই আসবেন, আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এই শান্তিপুর বাবলায় অবস্থিত। শান্তিপুর স্টেশন থেকে নেমে যে কোনো টোটো বা অটোতে আপনি বলবেন বাবলা অদ্বৈত পাঠ মন্দিরে যাব, যে কেউ আপনাকে নিয়ে আসবে। কারণ 600 বছরের পুরনো এই স্থানটি শান্তিপুরের আজ কারো অজানা নেই। শ্রী অদ্বৈত পাঠ সমস্ত বৈষ্ণব মণ্ডলীর পরম তীর্থক্ষেত্র। এই পবিত্র ক্ষেত্রে শ্রী অদ্বৈতাচার্য জীবের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যায় ভগবানের আরাধনা করেছিলেন। জনশ্রুতি আছে এই আরাধনা ক্ষেত্রে সচিমাতা তাদের পরম পূজ্যপাদ গুরুদেব শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদ পুত তুলসী মঞ্জুরি সেবনে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে গর্ভে ধারণ করেছিলেন। শ্রী শ্রী চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করেছিলেন তখন শ্রী অদ্বৈতাচার্যের বয়স ছিল 52 বছর এবং তিনি 125 বছর বেঁচেছিলেন। এই বাবলা শ্রী অদ্বৈত পাঠ সেই পবিত্র স্থান যেখানে ঘটেছিল শ্রী গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দ এবং অদ্বৈত মহামিলন। সন্ন্যাস গ্রহণের পর এই অদ্বৈত ভবনে মহাপ্রভু 10 দিন অবস্থান করেন। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী অদ্বৈতাচার্যের কাছে শ্রী মাধব ভাগবত ও বেদশাস্ত্র অধ্যয়ন করেন। এখন এই বাবলা গাছটি দেখছেন, এই বাবলা গাছটিতেই সবাই মাটির ঢিলা বা টুকরো বেঁধে সবাই মনস্কামনা জানান এবং অনেক ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিলাটি
খুলে তারা এখানে পুজো দেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেলে পুজো দেন। এখানে ভগবত গীতা হয়। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে 3 জনের মিলন স্থান হয়েছিল এই জায়গাতে। মেন মন্দিরের সামনেই নাট মন্দির, আর মেন মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই ডান দিকে আপনারা দেখতে পাবেন পাশাপাশি শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ও হরিদাস ঠাকুরের মন্দির দর্শন করতে পারবেন। সেটাও আমাদের দেখাবো। এখন এই শ্রী শ্রী অদ্বৈত পাঠে প্রতি বছর মাঘ মাসের মাঘ মাসের শুক্লা পক্ষে সপ্তমী তিথিতে শ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব দিবস ও দোল পূর্ণিমার সপ্তমী তিথিতে দোল উৎসব পালন করা হয়। আর আজকের দিনে এই শ্রী শ্রী মাধব তিথিতে মহা উৎসব পালিত হচ্ছে। আপনারা যারা আসতে পারলেন না তারা দর্শন করুন, এবং যারা জানেন না তারা আমাদের এই না দেখা জগৎ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন। পরের বছর এই উৎসব পালিত হওয়ার কিছুদিন আগে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে খবর পৌঁছে যাবে। যেহেতু আমার বাড়ি এখানেই শান্তিপুরেই, তো আপনাদের তার জন্য আগেই ইনফরমেশন আমরা দিয়ে দেবো। আপনারা এখানে আসতে পারবেন। এই যে নিম গাছটি দেখতে পাচ্ছেন, এই নিম গাছটা বহু বছর পুরনো, 600 বছরের বেশি পুরনো এই নিম গাছটি। দেখুন এই নিম গাছটি বহু বছর পুরনো। এছাড়াও আপনি উৎসব ছাড়া যে কোনো দিন এসে এই মন্দির দর্শন করতে পারেন এবং প্রভুর আশীর্বাদ গ্রহণ করতে পারেন। তার জন্য আপনাকে 1 পয়সাও খরচ করতে হবে না। এখানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। শুধু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং শেয়ার করে সকল বৈষ্ণব ভক্তদের একটু জানবার ও দেখবার সুযোগ করে দেবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, কারণ ইউটিউবে আপনি শান্তিপুর বাবলায় অবস্থিত এই শ্রী অদ্বৈত পাঠের প্রচুর ভিডিও দেখতে পাবেন, কিন্তু এই মেলা, এই উৎসব, সাহেবদের এই প্রসাদ বিতরণ ইউটিউবে এই প্রথমবার দেখছেন আপনারা। তো দেখবেন সমস্ত কিছুই আপনাদের দেখাবো। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ এত বড় ভিডিও একটু দেখতে আপনাদের সমস্যাই হবে, কিন্তু আপনারা সমস্ত কিছুই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। এই মেলা অনেকেরই অজানা, অনেকেই দেখেননি, কিন্তু প্রচুর ভক্তের এখানে আগমন। এখানে কৃষ্ণ কথা হচ্ছে। আর এই যে বাবলা গাছটি আপনাদের দেখালাম, এই গাছটিতে সবাই এরকম ঢিল বেঁধে মনস্কামনা জানায়। যাদের মনস্কামনা পূর্ণ হয় তখন ঢিলটি খুলে আবার এখানে পুজো দেন। এটা হচ্ছে নাট মন্দির। মন্দিরের সামনে নাট মন্দির। এখানে বসে অনেক ভক্তবৃন্দরা কীর্তন, তারপরে নাম সব করেন এখানটায়। ঠিক আছে, এই নাট মন্দিরের ওই ডান দিকে হচ্ছে দেখাচ্ছে আপনারা ধৈর্য ধরে একটু দেখুন। এখানে মন থেকে খারাপ চিন্তাগুলো দূর করার সহজ উপায় কি? এখন যদি হরিনাম করি, এই হাতের তালি দিই, বাকিগুলো উঠিয়ে যায়। আর গিয়ে কোথায় বসে? যে গাছের কাছে হরিনাম মানে হাতে তালি দেয় না, ওই গাছে গিয়ে বসে কিনা? আমরা যে হরিনাম করবো, এটা হচ্ছে গেটে ঢুকেই ডান প্রথমেই আর কি এই যে নাট মন্দির। এই নাট মন্দিরের এই যে ডান দিকে এই যে সোজা আপনাদের দেখাচ্ছি, আগে আপনাদের বাঁ দিকটা দেখিয়েছি। এই যে দেখুন লেখা রয়েছে নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির। ঠিক আছে, এখানে দুটো মন্দির আছে এর পাশাপাশি। একটা হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী ও একটা হচ্ছে হরিদাস ঠাকুরের মন্দির। এটা হচ্ছে লাইন, ওই মেন মন্দিরে ঠাকুরের পুজো দেওয়ার লাইন। দেখুন বন্ধুরা কতটা দূর চলে গেছে এই লাইন পুজো দেওয়ার জন্য। এটা হচ্ছে হরিদাস ঠাকুরের মন্দির, আর তার পাশে এই যে মন্দিরটা দেখছেন ওটা হচ্ছে আপনার শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর মন্দির। এখানে দেখুন এই লাইনটা চলে যাচ্ছে সোজা মন্দিরে, মেন মন্দিরে সাইড দিয়ে। এখান দিয়ে
মেন মন্দিরে যাচ্ছে। এই যে মেন মন্দিরে উঠছে এখানে পুজো দেওয়ার জন্য। বহু ভক্তের আগমন হয় বন্ধুরা, বহু ভক্তের আগমন হয় আজকে এই বিশেষ দিনে। আজকে অনেক ভক্তরা এই যে এখানে ভোগ রান্না করা হচ্ছে, এখানে প্রসাদ রান্না করা হচ্ছে প্রচুর। আপনাদের ভিতরটা দেখাতে পারছি না, এখানে সিকিউরিটি রয়েছে, তো আপনাদের দেখাবো প্রসাদ বিতরণ। আপনারা একটু ভিডিওটির সঙ্গে থাকুন বন্ধুরা, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমরা এখন মেন গেট দিয়ে বেরিয়ে এই যে টিনের ব্যারিকেডটা করা দেখছেন, ওর ভিতরেই ভোগ বিতরণ করা হচ্ছে। আমরাও যাব সেখানে, আপনাদেরও দেখাবো বন্ধুরা। প্রচুর প্রচুর ভিড় এখানে, প্রচুর সুন্দর একটা মেলা। আপনারা এখানে যারা যারা এসেছেন প্লিজ একবার একটু কমেন্ট করে জানাবেন কারা কারা এখানে এসেছেন এই মেলাতে। জয় গৌর, জয় নিতাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। আজকে শ্রী মাধব তিথিতে এই মহোৎসব দেখুন বন্ধুরা, ব্যানারেও দেওয়া আছে শ্রী শ্রী মাধব তিথিতে মহোৎসব আজকে পালিত হচ্ছে। এই টিনের ব্যারিকেডের পেছনেই কিন্তু ভোগ বিতরণ করা হচ্ছে। আমরা সেখানে যাব। আর কি সুন্দর দেখুন মেলা। আর এখানে এরকম মেলার ভেতরেই অনেক সাধু বৈষ্ণবরা আছে, বই বিক্রি করছেন। যারা জানেন না অনেকে আছেন, জানার জন্য বই কিনে নিয়ে যাচ্ছে। আর সব কিছুই আছে এই মেলাতে, প্রচুর বড় মেলা। আমরা এর ভিডিও আগেও আপনাদের দেখিয়েছি যখন শান্ত পরিবেশ থাকে। আপনারা মেলাটাই আজকে হচ্ছে, কিন্তু অন্যদিন আসলে আপনারা এই মেলাটি দেখতে পাবেন না। এখানে একটা শান্ত পরিবেশ আপনি দেখতে পারবেন। এত বড় বাগানের মধ্যে কিন্তু এই শ্রী শ্রী অদ্বৈত পাঠ অবস্থিত। দেখুন এখানে পুরুষদের লাইন, ভিতরে ভোগ বিতরণ হচ্ছে, লম্বা লাইন, সিকিউরিটি আছে, পুলিশ আছে, খুব সুন্দরভাবে পরিবেশন হচ্ছে। ব্যারিকেড করা রয়েছে যাতে কোনো ঘুরো পাড়া না হয়, শান্তশিষ্টভাবে সবাই যাতে প্রসাদ গ্রহণ করতে পারে। দেখুন বন্ধুরা লাইন, প্রচুর লাইন, প্রচুর ভক্তের আগমন এখানে হয় আজকের দিনে। এখানে মহিলাদেরকে আপনি যেখানে থাকুন না কেন আমাদের পুলিশ ক্যাম্পে চলে আসুন। দেখুন বন্ধুরা জায়গায় জায়গায় কিন্তু এরকম কৃষ্ণ কথা, তারপরে এরকম বাউল গান সমস্ত কিন্তু হয় এই বাগানের মধ্যে। ঠিক আছে, এই বাগানটির মধ্যেই এত বড় মেলা বসে না, যে জায়গায় জায়গায় অনেকে আছেন কৃষ্ণ কথা শুনতে ভালোবাসেন, অনেকে আছেন বাউল গান শুনতে ভালোবাসেন। তো এরকম জায়গায় জায়গায় না, সব জায়গায় এরকম হচ্ছে। ঠিক আছে, আমরা আপনাদের একটুখানি ঘুরে দেখানোর চেষ্টা করেছি, সমস্তটা তো দেখানো সম্ভব নয়, তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সুন্দরভাবে, আপনারা দেখতে থাকুন। এই শ্রী অদ্বৈত পাঠ কিন্তু সমস্ত বৈষ্ণব মণ্ডলীর পরম তীর্থক্ষেত্র। ঠিক আছে, এই পবিত্র ক্ষেত্রে অদ্বৈতাচার্য জীবের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যায় ভগবানের আরাধনা করেছিলেন এই জায়গায়, এই পবিত্র স্থানে। এখানে আসলে আপনার বন্ধুরা মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। আমরা তো এসে খুবই খুশি, আপনাদেরও দেখাতে পেরে আমরা খুব খুশি লাগবে। কী বলবো, জনশ্রুতিতে আসে যে এই আরাধনা ক্ষেত্রে সচিমাতা তার পরম পূজ্যপাঠ গুরুদেব শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদ পেতে তুলসী মঞ্জুরি সেবনে আপনার শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে গর্ভধারণ করেছিলেন। এবং শ্রী চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করেছিলেন তখন শ্রী অদ্বৈতাচার্যের বয়স ছিল 52 বছর এবং তিনি 125 বছর বেঁচে ছিলেন। ঠিক আছে, তখন এই বাবলাই শ্রীপাঠে পবিত্র স্থান ঘটেছিল শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ এবং শ্রী অদ্বৈত মহামিলন।
এই সেই জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা সেই জায়গা। এখানে এই সেই বাবলা সন্ন্যাস গ্রহণের পর এই অদ্বৈত ভবনে মহাপ্রভু 10 দিন অবস্থান করেছিলেন। শ্রী গৌরাঙ্গ এখানে 10 দিন অবস্থান করেছিলেন সেই জায়গা। বন্ধুরা আপনারা আসবেন এখানে একবার, দেখুন কত ভক্তবৃন্দের এখানে আগমন, দেখেন প্রচুর ভক্তবৃন্দের এখানে আগমন, আপনি গুলে শেষ করতে পারবেন না। প্রতি 5 মিনিট অন্তর অন্তর হাজার করে লোক খাচ্ছে এখানে, এত মানে লোক আর কি। আপনারা এখানে আসবেন, আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের পরের বছর ঠিক এই মেলার সন্ধান আপনাদের জানাবো। আপনারা একদিন হলে আসবেন দেখবেন খুব সুন্দর আনন্দ হবেন। কত সুন্দর কৃষ্ণ কথা এখানে হয় এই জায়গায়। শ্রী গৌরাঙ্গ এখানে এসেছিলেন, আপনারা আসবেন সেই জায়গায়, সেই দর্শন করবেন, মহাপ্রভুর আশীর্বাদ নেবেন। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী অদ্বৈতাচার্যের কাছে শ্রী মাধব ভগবত ও বেদশাস্ত্র অধ্যয়ন করেছিলেন এই সেই জায়গা। এখানেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভগবত গীতা ও বেদশাস্ত্র অধ্যয়ন করেন শ্রী অদ্বৈতাচার্যের কাছে, এই সেই অদ্বৈতাচার্য। এখানে দেখেন কি বড় লাইনের শেষ নেই। আমরা লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকে প্রসাদ নেব, ঠিক আছে? তো সেই লাইনই আপনাদের দেখাচ্ছি। দেখুন লাইনটা কত দূর, আপনারা প্রথমেই দেখিয়েছিলাম যে পুরুষ ও মহিলার গেট লেখা রয়েছে, সেই গেটের থেকে শুরু করে আপনারাই বলুন এইখান দিয়ে কতটা চলে গেছে লাইন, একদম বাইপাস পর্যন্ত। শান্তিপুর স্টেশন থেকে খুব নিকটেই আপনারা শান্তিপুর বাবলায় অদ্বৈত পাঠ ভবনে যাব বা আশ্রমে আপনাদের বললেই নিয়ে আসবে। এখানে দেখুন কত ভক্তবৃন্দের লাইন এখানে প্রসাদ নেওয়ার জন্য। একটুখানি মহাদেব দেখুন লাইন কিন্তু একদম শান্তিপুর যে বাইপাস থেকে আপনারা একটুখানি এগিয়ে আসলেই এই বাগানটি দেখতে পারবেন। এই বাগানেই হচ্ছে গিয়ে শ্রী অদ্বৈত পাঠ অবস্থিত, ঠিক আছে? তো দেখুন লাইন একদম হতে কিন্তু সেই বাইপাস রোডের একদম লাগোয়া চলে গেছে, এত বড় লাইন। এই রোডের থেকে কিন্তু বাগানটা অনেকটা ভেতরে মন্দির, কিন্তু দেখুন মন্দির ভেতরে হলে কি হবে, লাইন কিন্তু আপনার হচ্ছে গিয়ে এই বাইপাসের রাস্তার প্রায় লাগোয়া হয়ে গেছে। দেখুন আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি একটুখানি। ওই যে রোডে দেখুন গাড়ি ঘোড়া চলছে, হ্যাঁ এই রোডে বড় বাস গাড়ি যায়, ঠিক আছে? অবশেষে আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখুন এই যে লাইনে আমরাও পড়ে দাঁড়িয়েছি, আপনাদেরকেও ভেতরে নিয়ে যাব, দর্শন করাবো ভেতরের দৃশ্যটি। কারণ অনেকেই আছেন যারা এই দৃশ্য দেখেননি কোনোদিনও, তাদেরকেই দেখানোর জন্য আমরা একটুখানি খুব কষ্ট করে হলেও এই লাইনে দাঁড়িয়ে আমরা ভেতরে যাব এবং প্রসাদ নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি এখানে প্রচুর ভক্তের আগমন, সবাই কিন্তু একটু প্রসাদ গ্রহণের জন্য, মহাপ্রভুর আশীর্বাদ নেওয়ার জন্য, মহাপ্রভুর প্রসাদ নেওয়ার জন্য কিন্তু লাইন দাঁড়িয়ে আছে। এত ভিড় দেখুন, আপনাদের দেখাচ্ছি ভেতরে। হ্যাঁ আরও এখানে অনেক গৌর লীলা সংগঠিত হয়েছিল এই পবিত্র স্থানে। আপনারা আসবেন, আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে, আপনারা এসে দেখবেন। দেখুন বন্ধুরা আমরা এখন এর ভিতর দিয়ে যাওয়ার পরে আপনাদের দেখাবো সেই সাহেবেরা আপনার প্রসাদ বিতরণ করছেন, কি সুন্দর। রাধে রাধে। সমস্ত জায়গায় সিকিউরিটি আছে, নইলে লাইন এলোমেলো হয়ে যাবে, খুব সমস্যা হবে। হ্যাঁ তার জন্য সিকিউরিটি দেওয়া আছে, অসুবিধা নেই। আপনারা দেখুন দড়ি দিয়ে কি সুন্দর ব্যারিকেড করে এখানে ভোগ বিতরণ করার সুযোগ করে দিচ্ছে সমস্ত মানুষকে। এখানে প্রতি 5-10 মিনিট অন্তর কিন্তু বন্ধু হাজার লোক খাচ্ছে। দেখুন এত বড় ব্যারিকেড করা, আর এইখানটায় দেখুন লাইন বাই লাইন কিন্তু আপনার প্রসাদ বিতরণ হচ্ছে, ভোগ খাচ্ছে মানুষে। দেখুন
আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, দেখলেই আপনারা বুঝতে পারবেন কি সুন্দর মেলা, কি সুন্দর দৃশ্য। আর মহাপ্রসাদ শুধু প্লেটে পরিবেশন করবেন। আসলে দশার আসনের উপর দিয়ে হাঁটবেন না। দশার আসন আরেকজন এসে কোনো দোষবেন দুটো গায়ে দিয়ে সেটি গায়ে দিয়ে দশার আসনের উপরে হাঁটবেন না। প্রভু মাতাজি সরস্বতী প্রচুর সহযোগিতা করছেন অবশ্যই দশার আসনে উপরে। এই সেই শান্তিপুর শহর, যা এক ঐতিহাসিকের পাঠস্থান। তার মধ্যেই অবস্থিত রয়েছে এই বাবলার শ্রী শ্রী অদ্বৈত পাঠ। দেখুন বন্ধুরা, দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। দেখুন এই বাচ্চাটির দিকে তাকিয়ে বলুন একবার রাধে রাধে। একটি কমেন্ট করে যান বন্ধুরা, রাধে রাধে। এত সুন্দর দৃশ্য আর কোথায় দেখতে পাবেন? কি সুন্দর দৃশ্য বন্ধুরা, কি সুন্দর দৃশ্য। আজকের এই বিশেষ দিনে শ্রীপাঠ শ্রী বাবলাকে দর্শন করে আমাদের এই নয়ন যেন একদম জুড়িয়ে গেল। এই নয়ন যুগলকে আমরা সার্থক করি একদম। দেখুন দেখুন, প্রসাদ দিচ্ছে বন্ধুরা, প্রসাদ দিচ্ছে। এই একটু প্রসাদ কত মানে কপালে থাকলে একটু প্রসাদ পাওয়া যায়। ভগবানের এই প্রসাদ একটু কপালে থাকলে তবেই পাওয়া যায়। অনেকে আছেন যারা বাড়িতে বসে রয়েছেন, বাড়ির থেকে আসতে পারেননি বা খুব সমস্যা, অসুস্থ বা যে কোনো কিছুর কারণে আসতে পারেন না এখানে, তাদের জন্য একটুখানি বাটিতে প্রসাদ চাইলে কোনো না নেই। এখানে আপনাদের একটুখানি কেটলি, বাটি বা যে কোনো পাত্রেই আপনি একটুখানি বাড়িতে প্রসাদ নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে না করবে না। আপনি একটুখানি প্রসাদ চাইলে আপনাকে না করবে না, আপনি যতটা পারবেন ততটাই খাবেন। আপনি বাড়িতে অনেকে আছে অসুস্থ বা অনেকে আছে আসতে পারছে না, ছোট বাচ্চা রয়েছে, কোনো সমস্যা নেই, আপনি চাইলে এরা প্রসাদ আপনাকে দেবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন না, তাহলে আমাদের ফেসবুক পেজটিকে প্লিজ একটু ফলো করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন সন্ধান বা ভিডিও, আর যেখানে আপনারা হয়তো যাবেন কিন্তু সন্ধান জানতে পারছেন না যে কি কবে হবে, কোথায় হবে, কখন, তো আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখলে কি হবে, আমরা আপনাদের আগাম সন্ধান দিয়ে দিতে পারবো, সেখান থেকে আপনি জানতে পারবেন এবং আপনি সেখানে অংশগ্রহণ করতে পারবেন।
তো আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পরবর্তী ভিডিও দেখবার জন্য। তো বন্ধুরা, আপনারা আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করবেন আর ভিডিওতে একটি কমেন্ট করতে ভুলবেন না। রাধে রাধে। তো আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আগামী আবার একটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। দেখুন প্রচুর ভক্তের এখানে কিন্তু আগমন, প্রচুর ভক্তের আগমন। এখানে আপনি এসে চাইলে যদি মনে করেন যে আমি প্রসাদ বিতরণ করব, তো আপনি ওই কাউন্টারে বা ওই ভেতরে গেলেই আপনাকে বালতি এরকম দিয়ে দেবে, বা যে কোনো কিছুই হোক, জল হোক বা খিচুড়ি হোক বা মিষ্টান্ন হোক, পাঁপড় হোক, যা ইচ্ছা আপনাকে দিয়ে দেবে, আপনি এরকম বিতরণ করতে পারবেন। যদি কোনো ভক্তের ইচ্ছা থাকে যে আমি এরকম ভোগ বিতরণ করব, তো আপনি এখানে ভোগ বিতরণও করতে পারবেন। এই ভোগ বিতরণ করা যে কি পুণ্যের কাজ সেটা অনেকেই জানেন। তবু এই শ্রী শ্রী গৌরাঙ্গের এই স্থানে সে তো আরও বড় কথা। এটাই দেখুন এখানে অনেক সাহেবরা এখানে আসেন, এইখানে দেখেন প্রচুর সাহেবদের এখানে আগমন। বন্ধুরা, ভিডিওতে আর কটুকুই বা দেখে যতটা পারছি আপনাদের দেখাচ্ছি, আর আপনারা এখানে এসে সরাসরি যখন দেখবেন না, মন প্রাণ আপনাদের জুড়িয়ে যাবে। কি বলবো, আমি তো এসে এখানে আমার তো দু নয়ন জুড়িয়ে গেছে, আর আপনাদের দেখাতে পেরে আমার তো সত্যি খুব ভালো লাগছে। কিন্তু আপনারাও এখানে, আমি চাই যে আপনারাও এখানে এই মেলায় উপস্থিত হন, একদিন হলেও আসবেন এই মেলায়, জানবেন। বন্ধু, কারা আসেননি, আপনারা কারা কারা আসেননি একটু কমেন্টে জানাবেন। আমি আপনাদের নেক্সট যেদিন এই মেলা হবে আপনাদের আগাম আমি ভিডিও করে বার্তা আপনাদের দিয়ে দেবো। আপনারা এখানে এসে সেই মেলায় একটু অংশগ্রহণ করবেন, দেখবেন কি সুন্দর। আর এমনি আপনি যে কোনো দিনই এখানে আসতে পারেন, যে কোনো দিন আপনারা এখানে আসতে পারেন। আপনারা শান্ত পরিবেশ যারা একটু ভালোবাসেন তারা এই জায়গাটায় আসবেন। অন্যান্য দিন একদম এই বাগানের মধ্যে এই মন্দিরটি অবস্থিত, বাবলা শ্রীপাঠ, ঠিক আছে? আপনারা বলবেন, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, সব ব্রিটিশরা এখানে আসেন, এসে এরকম সাহেবরা এসে এরকম ভোগ বিতরণ করেন। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনি চাইলে আপনিও এরকম ভোগ বিতরণ করতে পারবেন। রাধে রাধে। প্রতি 10 মিনিট 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর এখানে বন্ধুরা হাজার হাজার লোক খাচ্ছে, হাজার হাজার। আপনাদের তো লাইন দেখালামই, ওইরকম লাইন কিন্তু শুধু অখনই নাই, এরকম সারাক্ষণ রয়েছে এরকম লাইন। প্রচুর ভক্তের এখানে আগমন, প্রচুর ভক্ত এখানে এসে একটু প্রসাদ গ্রহণ করছেন। দেখুন বন্ধুরা, প্রতি 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর এখানে হাজার হাজার লোক খাচ্ছে, হাজার হাজার। ঠিক আছে, আমরা এখন বাইরে বেরোচ্ছি, আমরাও প্রসাদ নিয়েছি। প্রসাদ নেওয়ার পরে আমরা ওই যে এখন বাইরে বেরোলাম। বাইরে বেরোনোর পরে দেখুন দৃশ্যটি, পাতার ঢিবি পাহাড় লেগে গিয়েছে এখানটায়। তাহলে কত মানুষ এখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন। দেখুন পাতার ঢিবি দুই পাশ দিয়ে আরও তো আর এখানে ফেলছে আর নিয়ে চলে যাচ্ছে গাড়ি করে এখান থেকে। দেখুন ওই ভিতরে রান্না হচ্ছে, দেখুন কত
কত এখানটায় বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, যেখানে বাইরে খেয়ে বাইরে বেরিয়ে এখানে হাত ধোয়ার জায়গা, এখানটায় বসে একটু বিশ্রাম নেওয়ার জায়গা। পুরো বাগানটার মধ্যেই আপনি যে কোনো জায়গায় বসে একটুখানি সময় কাটাতে পারবেন, নিরালায় একদম। খুব সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর একটি পরিবেশ। এইখান দিয়ে আপনার এই পাশটা দিয়েই আগে সুরধনী গঙ্গাটি বইতো, কালক্রমে এটি আর নেই, কারণ গঙ্গাটি অনেক দূরে সরে গেছে। এখানে জল আর গঙ্গাটি এখন আপাতত নেই, আগে ছিল অনেক বছর আগে, এখন শুকিয়ে গেছে সেই গঙ্গাটি। কিন্তু সেই মন্দিরটি এখনো রয়েছে, প্রায় 600 বছরের পুরনো সেই মন্দির, সেই বাবলা গাছ, সেই নিম গাছটি যেখানে নিমাই ছিলেন, সবই আপনাদের দেখিয়েছি। এবং আমি চাই আপনারা একবার এসে এখানে সরাসরি দেখবেন। সন্ধান আপনাদেরকে দিয়ে দিয়েছি, শান্তিপুর স্টেশন থেকে এসে বলবেন বাবলা শ্রী অদ্বৈত পাঠ আশ্রমে যাব, আপনাদের নিয়ে আসবে। যে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালা বা যে কোনো কাউকে আপনি জিজ্ঞাসা করেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এমন কারো অজানা নেই এই জায়গা কেউ চেনে না বা জানে না, যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকুন।